হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের অষ্টম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ যে স্কুলটি দেওয়া রয়েছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল, তার সম্পূর্ণ প্রশ্নগুলির বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স, তোমরা মন দিয়ে দেখো কেমন। দেখো, একের দাগে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 প্রশ্নটা দেখো, বাঘের বিক্রম সম মাঘের হিমানি চিঠি গদ্যাংশে উল্লিখিত পংক্তিটির কবি হলেন। সঠিক উত্তর হবে অপশান গ, ভারতচন্দ্র। এরপর 1.2 কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, দাদু যেন কেমন, দাদুকে কেমন মনে হয়েছে তার কারণ কি। সঠিক উত্তর হবে অপশান খ, চশমা ছাড়া চোখে দেখে না। এরপর 1.3 কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, ভারতবর্ষ শব্দটিতে দলের সংখ্যা কয়টি। অপশানগুলো রয়েছে 3টি, 4টি, 5টি, 2টি। সঠিক অ্যান্সার হবে অপশান খ, 4টি। এরপর 1.4 দেখো, কোরিয়া থেকে কইরা, কইরা থেকে করে, এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো, অপশানগুলো কি রয়েছে, অপিনিহিতি, সমীভবন, স্বরসঙ্গতি, অভিশ্রুতি। সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, অভিশ্রুতি। এরপরে চলে আসবো আমরা 2 দিকে। দেখো 2 দিকে কি বলেছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে 2.1-এ, খুসাল খাঁ খট্টক কে ছিলেন। তার এর উত্তর কি লিখব, খুসাল খাঁ খট্টক ছিলেন পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। এরপর 2.2 কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, পরবাসী কবিতায় পলাশের ঝোপে কবি কি দেখেছেন। তাহলে এর উত্তর কি লিখব, পরবাসী কবিতায় কবি পলাশের ঝোপে হঠাৎ আনন্দ শিহরণে বনময়ূরের কত্থক নৃত্য দেখেছেন। এরপর 2.3 কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, দল কাকে বলে। তাহলে এর উত্তর কি লিখব, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যতটুকু অংশ একটি ঝোঁকে উচ্চারণ করা যায় তাকে দল বলে। যেমন ভারতবর্ষ, ভা রোত বর শো। ওকে। এরপর 2.4 কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস বলতে কি বোঝো। তাহলে এর উত্তর কি লিখব, পদমধ্যস্থ দুই ধ্বনির অবস্থানের পারস্পরিক পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস বলে। যেমন পিশাচ থেকে পিচাস। কেমন। এরপর 2.5 কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, গেঁয়ো যোগী ভিক পায় না, এই প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। তাহলে কি লিখতে পারি, অক্ষয়বাবু গ্রামের ডাক্তার বলে গ্রামবাসীরা তাকে ডাক্তার বলে গণ্য করে না, একেই বলে গেঁয়ো যোগী ভিক পায় না। এরপর 2.6 কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, যুদ্ধ জিনিসটি উপভোগ করার জন্য অপু কী করত। তাহলে এর উত্তর কি লিখব, যুদ্ধ জিনিসটা উপভোগ করবার জন্য অপু একটা বাখারি বা হালকা কোনো গাছের ডালকে অস্ত্ররূপে হাতে নিয়ে বাড়ির পেছনের বাঁশবাগানের পথে বা বাইরের উঠোনে ঘুরে ঘুরে বেড়াতো আর আপন মনে যুদ্ধ খেলতো। এরপর 2.7 কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না, কার পাঠশালার কথা বলা হয়েছে। তাহলে এর উত্তরে কী লিখব, গ্রামের প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালার কথা এখানে বলা হয়েছে। কেমন। এরপর আমরা চলে আসবো 3 দাগে। দেখো 3 দাগে কী বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট 3.1 কোশ্চেনটিকে দেখো, টেনিদাদের বনভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল। তাহলে এর উত্তরে কী লিখব, টেনিদাদের বনভোজনের দ্বিতীয় তালিকায় খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা ও লেডিকেনির উল্লেখ ছিল। এরপর 3.1 অথবার কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, ভারতবাসী মিথ্যে কথা বলতে এখনও শিখে নেই, বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে। তাহলে এর উত্তরে কী লিখব, আলোচ্য উক্তিটি মগধের নির্বাসিত রাজপুত্র চন্দ্রগুপ্তের। এবার পাঠ কোশ্চেনটা কী আছে, কোন সত্য সে বলেছে। তার উত্তরে কী লিখব, গ্রিক সেনাপতি অ্যান্টিগোনস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে সেকেন্দার সাহার কাছে নিয়ে গেলে তিনি চন্দ্রগুপ্তর কাছে সত্য জানতে চান যে সে সেখানে কী করছিল। তখন চন্দ্রগুপ্ত উচ্চারণ করেন, আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। এরপর 3.2 কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, নিহিতার্থ ব্যাখ্যা করো। তাহলে এর উত্তরে কী লিখব, আলোচ্য কবিতায় কবি বলেছেন মানুষের জীবনে নানা ধরনের সমস্যা আসে, সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য সবার আগে মনের সঙ্গে বোঝাপড়া করতে হয়। অনেক ঝড়ঝঞ্ঝা কাটিয়ে যখন মনে হয় সুখের দেখা মিলতে চলেছে, তখনই হয়তো নতুন বিপদ এসে দেখা দিতে পারে। এক্ষেত্রে ভেঙে পড়লে চলবে না, বিধির সঙ্গে বিবাদ করলে চলবে না, মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। ভালো মন্দ যাই ঘটুক না কেন, চিরসত্যকে সর্বদাই সহজে স্বীকার করে নিতে হবে। এরপর 3.2 অথবার কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী, পংক্তিটিতে একাকী শব্দের প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও।
তাহলে এর উত্তরে কী লিখব? কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় কবির জীবনে একাকিত্ব কোথায় যেন এক গভীর বেদনার সৃষ্টি করেছে। আধুনিক জীবনের সবচেয়ে বড় ব্যাধি আত্মকেন্দ্রিকতা, আর তার থেকে বহু মানুষের জীবনে একাকিত্বের ক্ষত সৃষ্টি হয়। এই জনহীন কক্ষে কবি আর চড়ুইটিও সঙ্গীবিহীন। সেই অর্থেই একাকী শব্দ নিঃসঙ্গ জীবনের বেদনাকে আরও গাঢ় করে তুলেছে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 4 বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।